পবিত্র জুমার দিনে কেউ যদি 100 বার দুরূদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরে রেখে, তাহলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে ওই বান্দাবান্দির 100টি হাজত পূরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত মহান আল্লাহ ওই বান্দাবান্দির পরকালে পূরণ করবেন, আর 30টি হাজত আল্লাহ এই দুনিয়ার মধ্যে পূরণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন। এই পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে আল্লাহ তাআলার রহমত দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যারা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, দুরূদের আমল করুন। সপ্তাহে একদিন জুমার দিন আসলে এই 3টি দুরূদের আমল করতে ভুলবেন না। আপনারা কখন, কতবার, কিভাবে পবিত্র জুমার দিনে 3টি দুরূদের আমল করবেন আমি গুনাহগার বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা জানতে চান তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা প্রথমে জানব দুরূদের ফজিলত। আমরা কেন দুরূদ শরীফ পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বয়ং আল্লাহ এবং তার অসংখ্য ফেরেশতারা দুরূদ পড়েন, পড়তেছেন, পড়তে থাকবেন। যেদিন এই পৃথিবী থাকবে না, কেউ থাকবে না, ফেরেশতারা থাকবে না, শুধু আল্লাহ একজন থাকবেন, তখনও দুরূদের আমল চলবে। রহমাতুল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ আমল এত দামি আমল। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে দুরূদ সম্পর্কে জেনে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদ পড়েন, পড়তে থাকবেন। এবং হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরাও দুরূদ পড়ো এবং সালাম দাও তাসলিমা, সম্মানের সাথে। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি দুরূদের আমল স্বয়ং আল্লাহ নিজে করেন। তো আমরা এই পবিত্র জুমার দিনে দুরূদের আমল করব ইনশাআল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ রহমতের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। যখন রহমতের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুরূদ নিয়ে যায়, তখন রহমাতুল আলামিন নবীজি মুস্কি হেসে আমাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের যাদের সম্বল নাই নবীজি রওজা পাকে গিয়ে নবীজিকে সরাসরি সালাম দেওয়ার, তা আমরা যদি দুরূদ পড়ি তাহলে আমাদের দুরূদ পৌঁছে যাবে নবীজির রওজা মুবারকে। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা দুরূদের আমল ছাড়বো না জুমার দিন ইনশাআল্লাহ। তো আমরা 3টি দুরূদের মধ্যে 1 নম্বর যে দুরূদটি পড়ব, সে দুরূদটি হচ্ছে এমন দুরূদ, যেই দুরূদ একবার পড়লে 70 জন নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সে দুরূদটি হচ্ছে জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই ছোট্ট একটি দুরূদ, কতক্ষণ সময় লেগেছে পড়তে, আমরা পড়ব ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দুরূদটি জুমার দিন আপনি যখন ফরজ নামাজ পড়বেন, প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে কিছু দোয়া ওজিফা আছে।
এই দোয়া ওজিফা আমলগুলো করার পরে মুনাজাত করার পূর্বে আপনারা একবার হলেও এই দামি দুরূদটি পড়বেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। ফজরের নামাজের 2 রাকাত ফরজ পড়ে মুনাজাতের পূর্বে এই দুরূদটি একবার পড়বেন। জুমার দিন মহিলা মা বোনেরা জোহরের নামাজ পড়ে আপনারা মুনাজাতের পূর্বে একবার হলে দুরূদটি পড়বেন। আমরা যারা পুরুষ আছি জুমার নামাজ পড়ার পরে ফরজের পরে আমরা মুনাজাতের পূর্বে এই দুরূদটি একবার পড়ব ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আসরের ফরজ আদায় করার পরে মুনাজাতের পূর্বে, আবার মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করার পরে মুনাজাতের পূর্বে, আবার এশার নামাজের 4 রাকাত ফরজ আদায় করার পরে মুনাজাতের পূর্বে আমরা এই ছোট্ট দুরূদটি একবার হলেও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে জুমার দিনে এই দামি ছোট্ট দুরূদটি পড়ার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বর দুরূদটি জানলাম। এখন আমরা জানব 2 নম্বর দুরূদ। সেটা হচ্ছে দুরুদে উম্মি। পারবেন? দুরুদে উম্মি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। আমরা অনেকেই এই দুরুদে উম্মি পারি, কিন্তু আমরা আমল করি না। কেন করি না? কারণ শয়তান আমাদেরকে করতে দেয় না। আমরা না বুঝলেও শয়তান তো বোঝে। যদি বান্দা বান্দিরা জুমার দিনে এই দুরুদে উম্মির আমল করে তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি না বুঝলেও শয়তান তো বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জুমার দিনে দুরুদে উম্মি এর আমল করে তাহলে 80 বছরের নফল নেক আমল করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই শয়তান আমাদেরকে এই দুরুদে উম্মির আমল থেকে গাফেল করে দিচ্ছে। আমরা শয়তানের ধোঁকা বুঝতেছি না, শয়তানের ওয়াসওয়াসা বুঝতেছি না। আমাদের বোঝা উচিত কখন মৃত্যু চলে আসে বলা যায় না। মৃত্যু আসার আগে এখনো সময় আছে। আপনি জুমার দিন পেয়েছেন, জুমার দিনে এই দুরুদে উম্মির আমল করে নিন, নিষ্পাপ হয়ে যান। জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজের স্থানে বসে বসে আপনারা 80 বার এই ছোট্ট দুরূদটি পড়বেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে ওই নামাজের স্থানে বসে বসে 80 বারে ছোট্ট দুরূদটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক আমল করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার দিনে আসরের নামাজের পরে এই ছোট্ট দুরুদে উম্মি 80 বার পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জুমার দিন আমরা আসর নামাজ পড়ব। জুমার দিন আসর নামাজের পরে আমরা দোয়া করব বেশি বেশি করে। মাগরিবের পূর্ব পর্যন্ত ইস্তেগফার পড়ব। প্রিয়দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওই সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়টুকু। বলুন না সুবহানাল্লাহ। দোয়া কবুলের উত্তম সময়। আমরা দুরূদের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি বেশি বেশি জুমার দিনে দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ পাঠ করো,
তাহলে হাসরের ময়দানে তোমরা আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি বেশি বেশি করে দুরূদের আমল করি আমাদের জিন্দেগিতে, তাহলে হাসরের ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকব। তা আপনি কি চান না হাসরের ময়দান বড় কঠিন ময়দান, ওই কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতে? যদি আপনি সত্যিকার অর্থে চান তাহলে দুরূদের আমল করতে হবে। আপনি যদি দুরূদের আমল করেন আপনার তকদির খুলে যাবে, হাউজে কাউসারের পানি নসিব হবে। যেই হাউজে কাউসারের পানি পান করলে আপনি আর পিপাসিত হবেন না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, যদি আপনি হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, শাফাআত পেতে চান, তাহলে কি করতে হবে? বেশি বেশি রাহমাতুল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদের আমল করতে হবে। এর বিকল্প কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি দুরূদের আমল করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হায়াত বড় মূল্যবান। এই জিন্দেগি শেষ হয়ে গেলে আমল করার সুযোগ থাকবে না। তো যতক্ষণ এই দেহে প্রাণ আছে আমল করুন বেশি বেশি করে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জুমার দিনে দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানব 3 নম্বর দুরূদ। 3 নম্বর দুরূদটি হচ্ছে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر كبيرا। এই দুরূদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। এই দুরূদ হচ্ছে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। আমরা জুমার দিনে ফজরের নামাজের পরে 10 বার পড়ব, মাগরিবের নামাজের পরে আমরা 10 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনি ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার পড়েন, এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজের পরে দুরূদ শরীফ পড়ে 10 বার, আবার মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ পড়ে 10 বার, তাহলে হাসরের ময়দানে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতের জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। যখন হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফায়াত করবেন, তখন আল্লাহ ওই সুপারিশ কবুল করবেন, আর আপনি হাসতে হাসতে পুলচিরা বিজি হতে পার হয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। অত দামি আমল দুরূদের আমল। দুরূদের আমল কখনো বিফলে যায় না। আপনার মনে অনেক অশান্তি, এই অশান্তি যদি আপনি দূর করতে চান দুরূদের আমল করুন। কেউ যদি প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পড়তে পারে তাহলে কি লাভ হবে আপনি কি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাসরের ময়দানে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই উম্মতের সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। বেশিক্ষণ সময় লাগে না দুরূদ শরীফ পড়তে। আপনি প্রতিদিন যতদিন বাঁচবেন 50 বার করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। যদি আপনি চান হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করুক, ওই মুহূর্তটা কেমন হবে? হাসরের ময়দানে যেদিন আপনি নবীজিকে দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবে, ওই সময়টা কতই না উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি প্রতিদিন যতদিন বাঁচবেন এই পৃথিবীর মধ্যে মৃত্যু পর্যন্ত প্রতিদিন যদি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন তাহলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। বলুন না সুবহানাল্লাহ। আপনি কি চান মৃত্যুর সময় যন্ত্রণা থেকে বাঁচতে? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। কিতাবের মধ্যে রয়েছে একটি জীবিত বকরির চামড়া ধারালো ছুরি দিয়ে
কেটে উঠালে যতটা বকরি কষ্ট পায় তার চেয়েও বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা গুনাহগারের। তা আপনি যদি চান মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে, তাহলে দুরূদের আমল করুন। আপনি মৃত্যুর সময় জান্নাত দেখবেন, আর ওই সময়ে জান্নাত দেখা অবস্থা আপনার দেহ থেকে রুটা বের হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা যারা নিয়ত করেছেন জুমার দিনে দুরূদের আমল করবেন, তারা কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। যতদিন বাঁচবো প্রতিদিন 50 বার অথবা 1000 বার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। জুমার দিনে দুরূদে উম্মি আসরের নামাজের পরে 80 বার পাঠ করার তৌফিক দান করুন। জুমার দিনে যে দুরূদ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আমলনামায় নেকি লিখবে, ওই দুরূদ জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মাহু আহলু, এই দুরূদটি পাঠ করার তৌফিক দান করুন। দুরূদে মুহাম্মাদি, দুরূদে ইব্রাহিম, এই শ্রেষ্ঠ দুরূদ সকাল সন্ধ্যায় 10 বার করে পাঠ করার তৌফিক দান করুন। সারা দিনে আমরা চেষ্টা করব কমপক্ষে 100 বার হলেও দুরূদ শরীফ পাঠ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন দুরূদের আমল কত দামি আমল। আরে দুরূদের আমল এত দামি আমল, আপনি এখন পড়বেন দুরূদ, সাথে সাথে বৃষ্টির মতো রহমত বর্ষিত হতে থাকবে আপনার প্রতি, অন্তর থেকে অশান্তি দূর হয়ে যাবে সাথে সাথে। দুনিয়াতে যত আমল আছে সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে দুরূদের আমল। সুবহানাল্লাহ। আপনি এখন একবার দুরূদ পড়েন 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি নেকি দান করা হবে। আল্লাহ এত ভালোবাসেন দুরূদের আমলকে। তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে, তারাও দুরূদের আমল করবে। আপনি আমি সাওয়ার ভাগিদার হব। আমাদের মৃত্যুর পরে এই সওয়াব আমাদের কবরে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।